আর এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক। সপ্তাহের শুরুতেই বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, সমুদ্র উপকূলে সেখানে জলোচ্ছ্বাসের সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে এবং সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে কোন কোন জেলাতে কত পরিমাণ বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপ নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হালকা থেকে মাঝারি হতে পারে, ঝড় হতে পারে, সমস্ত বিষয় নিয়ে একটু জানবার চেষ্টা করি। এই মুহূর্তে এলিনা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে কলকাতা থেকে, অন্যদিকে পুরুলিয়া থেকে অরবিন্দ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এবং দীঘা থেকে বিষ্ণুব্রত আমাদের আরো এক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আমি সবার প্রথমে একটু বিষ্ণুব্রত তোমার সঙ্গে কথা বলি, তার কারণ সমুদ্র উপকূলে সেখানে জলোচ্ছ্বাসের যে সতর্কতা তা ইতিমধ্যে জারি করা হচ্ছে, সুতরাং তার কোনো প্রভাব এখনো পর্যন্ত নজরে আসছে? দেখো তনয়া, এই যে আবহাওয়াবিদের কথা অনুযায়ী যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে আরও যে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ জেলা জুড়ে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকায় যে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে যে ঝড় হওয়ার সম্ভাবনা জানাচ্ছে, তাই ইতিমধ্যে কিন্তু পূর্ব মেদিনীপুর উপকূল জেলাতে গতকাল থেকে কিন্তু পড়তে শুরু করেছে। এই মুহূর্তে আবহাওয়া আপডেট দিয়ে তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু দীঘা উপকূল এলাকা আমরা রয়েছি। গতকাল থেকে ব্যাপক পরিমাণে, আমি এই সমুদ্রের ছবিটা দেখানোর চেষ্টা করব, ব্যাপক পরিমাণে কিন্তু সমুদ্রের জলোচ্ছ্বাস কিন্তু গত কয়েকদিন ধরে চলছে। তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে। কেন গতকাল আমরা যে ছবি দেখিয়েছিলাম যে শঙ্করপুর এলাকায় প্রায় 50টি যে দোকান কার্যত সমুদ্রের তলায় তলিয়ে গেছে এবং যে সমস্ত জায়গায় যে মেরিন ড্রাইভ ছিল সেই মেরিন ড্রাইভের জায়গায় কিন্তু ইতিমধ্যে ফাটল শুরু হয়েছে। উপকূল এলাকায় এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ, গতকাল থেকে রাত্রে কিন্তু ঝিরঝিরে বৃষ্টি। এই মুহূর্তে তোমাকে দেখাবো আবহাওয়াটা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, কখনো কখনো রোদ উঁকি ঝুঁকি মারছে, তবে কোথাও কোথাও বা হালকা এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং আজ এবং আগামীকাল যে দুদিন আবহাওয়া দপ্তর শুনিয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে যেহেতু পূর্ণিমা রয়েছে বিশেষ নজরদারিও চালানো হচ্ছে, পর্যটকেরা তারাও রয়েছেন যেমনটা তুমি দেখাচ্ছিলে এবং সেই কারণে তাদের যাতে কোনো রকমের কোনো বিপদ না হয় সেদিকটাও নজরে রয়েছে প্রশাসনে। তুমি নজর রাখো। অন্যদিকে শহর কলকাতার একটু আপডেটটা নিয়ে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঠিক কি পূর্বাভাস জারি করা হয়েছে, এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। এলিনা। সুপ্রভাত তনয়া, দেখো যেমনটাই বিষ্ণুব্রত বলল যে উপকূলবর্তী জেলায় যেরকম বৃষ্টির পরিমাণ বাড়বে তেমনি কিন্তু কলকাতা সহ একাধিক জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই কিন্তু যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ ক্রমশ শক্তি ক্ষয় করছে এবং সেই শক্তি ক্ষয়ের কারণে কিন্তু ভারী বৃষ্টি না হলেও আগামী কয়েকদিন কলকাতা সহ একাধিক সংলগ্ন যে জেলা রয়েছে সেখানে কিন্তু মাঝারি বৃষ্টিপাত চলবে এবং তার সঙ্গে অবশ্যই বইবে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। তুমি জানো গতকাল রাত থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ খানিকটা বেড়েছে কলকাতায়। সারা রাত বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেও কলকাতার আকাশ যথেষ্ট মেঘলা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান বিভিন্ন জেলাতেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে জেলাভিত্তিক ভাবে বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নজর রাখো। পাশাপাশি যখন জেলার কথা বলছিলাম আপনাদেরকে, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে একটু দক্ষিণ 24 পরগনার ছবিটা আপনাদের সামনে তুলে দেবো। এই মুহূর্তে বরুণ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে গঙ্গাসাগরে, সেখানে বৃষ্টির জেরে ভাঙন হচ্ছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বরুণ, তোমার থেকে আপডেট নেব এখন এই মুহূর্তে সেখানকার কিছু। হ্যাঁ, গতকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে গঙ্গাসাগরবাসীরা আতঙ্কিত। তার কারণ এই নিয়ে চতুর্থ পর্যায়ের ভাঙন দেখা দিয়েছে কপিলমুনি মন্দিরের সামনে মেলা চত্বর। আমরা আগে দেখিয়েছিলাম যে কিভাবে গঙ্গাসাগরের মেলা ভাঙতে ভাঙতে কপিলমুনি মন্দির থেকে প্রায় 300 মিটারের কাছাকাছি এসে গেছে। আর এইভাবে আর কিছুদিন যদি ভাঙে তাহলে কপিলমুনির মন্দির সহ গোটা মেলা চত্বরটা নদীগর্ভে তলিয়ে যাবে। তো আমরা একটু পূর্বের কথা বলি যে 430 খ্রিস্টাব্দে আদি কপিলমুনির মন্দির তৈরি হয়েছিল, যেখানে বর্তমান মন্দির আছে এখান থেকে 5.5 কিলোমিটার দূরে। তারপরে 1961 সালে একবার ভাঙন দেখা দেয়, দিয়ে সেই নদীগর্ভে চলে যায় মন্দির। 74 সালে আর একবার ভাঙন দেয়। এই 3বার ভাঙনের পর এবারে এসেছে চতুর্থ পর্যায়ের ভাঙন। আর এই ভাঙনে যদি নদীগর্ভে চলে যায়, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলুন? বাংলার একটা হ্যাঁ, এর আগে পাইলট প্রজেক্টে 19 কোটি টাকা খরচ করা হয়েছিল, সেগুলো তলিয়ে যায় এই গঙ্গার জলে। তারপরেও দুবার এই নদী বাঁধ সংস্কার করা হয়েছিল,
সেগুলো তলিয়ে যায়। বেশ, নজর রাখো প্রতি মুহূর্তে সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছে। একদিকে যেখানে ভাঙনের ছবি দেখালাম, প্রবল বৃষ্টির পূর্বাভাসের কথা শোনালাম, ঠিক তার পাশাপাশি একটু পুরুলিয়ার ছবি দেখাই একটু। অরবিন্দ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। অরবিন্দ, পুরুলিয়াতে এই মুহূর্তে কি বৃষ্টির কোনো ভ্রুকুটি রয়েছে? দেখো তনয়া, যে ছবিটা উঠে আসছে দীর্ঘদিন ধরে, বিগত কয়েকদিন ধরে মেঘলা আকাশের মধ্য দিয়ে এভাবেই কিন্তু সকালের শুরুটা হচ্ছে, কিন্তু একেবারে বৃষ্টি যে ভারী বৃষ্টি হচ্ছে তা কিন্তু বলা যাবে না। কারণ দেখা যাচ্ছে যে অতি সামান্য বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টিপাত জেলা জুড়েই হচ্ছে, কিন্তু সে বৃষ্টি কোনো কাজের নয় এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কারণ এই মুহূর্তে ভারী বর্ষণের প্রয়োজন রয়েছে, কারণ এই যে জমি রয়েছে আমার পেছনে, এই জমিগুলি কিন্তু এক ফসলি ধানের জমি, এবং এই জমিতে চাষাবাদ করতে গেলে কিন্তু তারা চাইছেন যে ভারী বর্ষণের। তবে আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর রয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে কিংবা আজ সন্ধ্যার মধ্য থেকেই কিন্তু ভারী বর্ষণের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে সূত্রের খবর যে জেলাতে যে বৃষ্টিপাতের প্রয়োজন এই মুহূর্তে তার থেকেও 30%-ও কম বৃষ্টিপাত হয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, তাদের কাছ থেকে জেনে নেব। দাদা, কেমন বৃষ্টিপাত হচ্ছে জেলাতে? বৃষ্টিপাতের অবস্থা খুবই খারাপ। আমরা তো চাইছি যেন বৃষ্টিপাত প্রচুর হয়, কিন্তু সেরকম ভাবে বৃষ্টিপাত হচ্ছে না। আকাশের বুকে মেঘ দেখা দিচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টিপাত সেরকমভাবে হচ্ছে না। আর কিরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন এতে? অসুবিধায় ছিটাফোড়া বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কোনো তো চাষের যোগ্য নয়। হ্যাঁ, বিক্ষিপ্তভাবে হচ্ছে, কিন্তু ছিটাফোড়াভাবে হচ্ছে। আগামী দিনে বলেছে যে ভারী বৃষ্টি বর্ষণের সম্ভাবনা আছে। সেখানকার মানুষজন আবার বলছেন যে বৃষ্টিপাত সেখানে নেই, তবে আগামী 4-5 দিনের মধ্যে কিন্তু পুরুলিয়াতে বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। আপাতত ধন্যবাদ জানাই তোমাদের প্রত্যেককে। অগ্নিগর্ভ বাংলাদেশ, তার প্রভাব হাওড়ার মাছ বাজারে। কোনো মাছই বাংলাদেশে পাঠানো সম্ভব হচ্ছে না, বাংলাদেশ থেকে কোনো মাছ আনাও সম্ভব হচ্ছে না। বাংলাদেশে যে ঝামেলা হচ্ছে, কারণ ওখান থেকে তো কোনো মাছ আসছে না। আমাদের যে বাংলাদেশ পার্টিরা মাছ নিত, তাদের আমাদের গাড়ি রয়েছে এখন কোটি কোটি টাকা লস।